গীবতের অনেক হাদিস আছে। মিশকাতুল মাসাবির 412 নং পৃষ্ঠার মাঝামাঝি পৃষ্ঠা থেকে এক হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, ইন্না রাজুলান ইসতাজানা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকানা ইযানু লাহু। এক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার অনুমতি প্রার্থনা করলো, অনুমতি চাইলো, আমি কি আসতে পারি? ফাকালা ইযানু লাহু, নবীজি সাহাবাদেরকে বললেন, তোমরা তাকে আসার অনুমতি দাও। ফাবিসা আকুল আশিরা, ওই লোকটা আসার আগে আল্লাহ রাসূল বলেন, এই লোকটা তার গোত্রের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোক। এই লোকটা তার গোত্র, তার বংশের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট লোক। মেমোরিতে একটু খাড়াইন কথা। ফালাম্মা জালাসা, অথবা লোকটা যখন আসলো, এসে বসলো, তাতাল্লাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ওয়াজহি ওয়ামবাসাতা ইলাইহি, নবীজি তার দিকে হেসে হেসেই তাকালেন, প্রশস্ত বদনে তাকাইলেন, কোনো রাগ বিরক্তি এরকম চেহারায় নাই, খুব হাসি খুশি সুন্দরভাবে তার দিকে তাকাইলেন, তার সাথে কথা বললেন। ফালাম্মা ইনতালাকার রাজুল, অথবা লোকটা যখন চলে গেল, কলাত আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। কি বলছেন? হে আল্লাহর রাসূল, কুলতু লাহু কাযা ওয়া কাযা, আপনি না এই লোকটা সম্পর্কে এই আগে এই বলেছিলেন যে এই লোকটা এই বংশের মধ্যে সবচেয়ে খারাপ দুশ্চরিত্রের লোক, এই তো বলছিলেন। তাহলে আপনি আবার এই লোকটা আসার পরে সুন্দর সুন্দর কথা বললেন, হেসে হেসে কথা বললেন, প্রশস্ত বদনে তাকাইলেন, ব্যাপারটা তো বুঝলাম না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাতা হাত্তানি ফাহাশা, আয়েশা, তুমি কি আমাকে কখনো পেয়েছো যে আমি অশ্লীলবাসী ছিলাম, খারাপবাসী ছিলাম, মন্দ কথা বলতাম, অন্যায় কথা বলতাম, অশ্লীল কথা বলতাম, এরকম আমাকে পেয়েছো? আমি তো অশ্লীল কথা বলি না, গালিগালাজ করি না। ইন্না শাররান নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা, আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে মর্যাদার দিক থেকে সবচেয়ে নিকৃষ্ট ওই লোক, মান তারাকান নাসু ইত্তিকা শাররিহি, দুনিয়ার লোকেরা ওই লোকের ক্ষতি থেকে বাঁচার জন্য তাকে এড়াইয়া চলে, তার থেকে দূরে থাকার চেষ্টা করে। এই প্রকার লোক, এই জালেম, এই অত্যাচারী, এই সন্ত্রাসী কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে বেশি নিকৃষ্ট। অফি রিওয়ায়াতি নিত্যকা আবুশি, আর এক হাদিসে আছে, ওই লোকের মন্দ কথা, গালিগালাজ, উল্টা কথা, এই সমস্ত কারণে লোকেরা তাকে এড়াইয়া চলার চেষ্টা করে এবং এড়াইয়া চলে। এই লোকের মর্যাদা আল্লাহর কাছে কাল হাসরের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট হবে। এই হাদিস থেকে দুইটা বিষয় শিখে নেন। আল্লাহ রাসূল বললেন এই লোকটা গোত্রের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, খারাপ, তাহলে এটা কি গীবত হয় নাই? এটা গীবত হয়েছে? গীবত হয়েছে? এটা কথা বলেন, গীবত হয়েছে? কোন যে গীবত হয়েছে, তাহলে আল্লাহ রাসূল গীবত করছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা গীবত হয় নাই, এটা গীবত হয় নাই। আল্লাহ রাসূল ওই লোকটা খারাপ বিদায় সাহাবাদেরকে সতর্ক করছেন, এই লোকটা খারাপ, এই লোকটার খারাপ আচরণ থেকে তোমরা সতর্ক থাকবা, তার থেকে নিরাপদ দূরত্ব থাকবা। এই ঈমান আমলের জন্য ক্ষতিকর, এই মুনাফিক, এই উপর ইমানদার, ভিতরে মুনাফিক। অতএব যেহেতু আল্লাহ রাসূল দোষ বলেছেন, এর মাধ্যমে বিধান প্রমাণিত হয়, যে লোক, যে দল, যে পীর, যে আমির, যে বাবা, যে আলেম, যে লোক, এর কারণে মানুষ ইসলাম দিন থেকে দূরে চলে যায়, তার দোষ সমাজে, রাষ্ট্রে বলে দেওয়াটা ওয়াজিব, কোন ক্ষেত্রে ফরজ। এটা গীবত না, এটা গীবত না, এটা গীবত না। আর একটা অংশ হাদিসের হলো, জুলুমের কারণে হাসরের ময়দানে হবে সবচেয়ে বড় আযাব, সবচেয়ে নিকৃষ্ট আল্লাহর কাছে। তাহলে এই হাদিস থেকে কি শিখলেন? কি শিখলেন ভাই? জুলুম থেকে বাঁচবেন, নিজেরাও করবেন না, নিজেরা জুলুম করবেন না, আর একজনে জুলুম করে তাকে জুলুম থেকে বাঁচানোর চেষ্টা করবেন, তাকে বাধা দেবেন। আর খবরদার ভাই, পীরের নাম আর আমিরের নাম, দলের নাম শুনলে লাভ দিয়ে দৌড়িয়ে ফিরিয়ে না, আগে একটু যাচাই করিয়ে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত করে নেন। আসুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে গীবত সম্পর্কে এবং গোয়েন্দাগিরি সম্পর্কে একটা আয়াত বলেছেন। সেটা কি? সূরাতুল হুজুরাতের 12 নং আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখন আপনাদের জন্য একটা পরীক্ষা, বলেন তো এই আয়াতের এই অংশটা কাদেরকে ডাক দিয়ে বলছেন আল্লাহ? কাদেরকে ডাক দিয়ে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কাদেরকে বলছেন?
ইমানদারদেরকে জবাব তো খুব কম আসে, মনে হয় যেন আপনার ওয়াজ মনে রাখেন না, আমল করবেন না। কি শত্রু আমাদেরকে শত্রু পাবেন মনে হয়? হুজুরে যাকে অনেকে বিরোধিতাই তো গায়ে ভরে, তো হুজুরের ওয়াজ মনে রেখে কোনো লাভ নাই ভাই। কোরআন সামনে, কোরআন সামনে, নবীজির হাদিস সামনে, এখানে মিথ্যা বলার মতো সুযোগ আমার নাই। লক্ষ্য রাখেন তাহলে আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আমাদেরকে বলছেন। কি বলছেন? ইজতানিবু কাসীরাম মিনাল যান্নি, অনেক ধারণা করা থেকে দূরে থাকো, অপর সম্পর্কে অনেক অনেক ধারণা করা থেকে দূরে থাকো। ইন্না বা'দায যান্নি ইসমুন, নিশ্চয় কিছু ধারণা আছে মহাপাপ, কবিরা গুনাহ। ফালা তাজাসসু, খবরদার অপরের দোষ তালাশ করার জন্য গোয়েন্দাগিরি করো না। এটা আবার দেশের গোয়েন্দা না। দেশের গোয়েন্দারা তো সমস্যা কি হয়েছে, এটা তারা যাচাই বাছাই করবে, সত্যটা উদ্ধার করবে, এটা তাদের বিষয় আলাদা। আমাদেরকে ব্যক্তিগতভাবে বলা হচ্ছে তোমরা একজন আর একজনের দোষ সামাজিকভাবে তালাশ করে তাকে হেয় করার জন্য এরকম গোয়েন্দাগিরি করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, খবরদার একজন আর একজনের গীবত করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তাহলে তোমাদের কেউ কি চায়, তোমাদের কাউ কি পছন্দ করে সে তার মৃত ভাইয়ের গোশত খাবে? ফাকারি তুমু, তোমরা তো এটা অপছন্দই করবে। মরা ভাইয়ের গোশত কেউ খাইতে চায় নাকি? বার্মার লোকেরা খাইলে খাইতে পারে। বার্মার লোকেরা যে মুসলমানদেরকে কচু কাটা করছে, জবাই দিয়ে গোশত রান্না করে তারা খাইছে, ওরা মানুষের গোশতও খায়, তো ওরা ভাইটা খেলে কোনো সমস্যা নেই। কিন্তু আসলে কি মানুষের গোশত খাওয়া কি বৈধতা আছে? নাই। আল্লাহ গীবতকে মরা ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ বড় তওবা কবুলকারী, বড় দয়ালু। তাহলে এটা কেন বলছেন আল্লাহ বড় তওবা কবুলকারী, বড় দয়ালু? কেন বলছেন? আগে কারো গীবত করছো, কারো সম্পর্কে গোয়েন্দাগিরি করছো, কারো সম্পর্কে বড় কুধারণা পোষণ করছো, এখন যদি ও শুনছো তওবা করে ফিরে এসো, সামনে থেকে ভালো হয়ে যাও, আমি তোমার পিছনের পাপ মাফ করে দিব, তোমার তওবা কবুল করে নিব। অতএব ঈমানদার কোনো পাপের হতাশ হওয়ার কোনো কারণ নেই। হাজারো কোটি লক্ষ গুণ গুনাহ যদি আমল নামায় থাকে, আর এই বান্দা বান্দি সঠিকভাবে আল্লাহকে চিনতে পেরে সঠিক বান্দা তওবা করে ফিরে আসে, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা তার সব পাপ ক্ষমা করে দিবে। আল্লাহ এতই বড় ক্ষমাশীল, এই জন্য তার নাম হলো তাওয়াব, সবচেয়ে বড় তওবা কবুলকারী। পৃথিবীর মানুষ একবার দুইবার তিনবার অন্যায় করলে ক্ষমা করতে পারে, বারবার করলে আর করে না। বারবার করলে করে, কিন্তু মহান মালিক আপনার আমার রব, আমার আল্লাহ আপনার আল্লাহ, এইটা না, এমন না, তার সবাই এরকম না। বান্দা কিন্তু দিল দিয়ে দেখেন বান্দা ফিরে আসে কিনা, ফিরে আসে কিনা, ফিরে আসে কিনা, কিন্তু যখন ফেরানোর মতো ধরেন তখন আর কি, তখন আর ছাড়েন না। তো আল্লাহ আমাদেরকে সত্য এবং সঠিক কথা বোঝার তৌফিক দান করুন। আরো কিছু বলার ছিল, এখন একটু ব্যাখ্যা শোনেন হাদিস থেকে। এই যে কেউ কেউ বলে থাকেন, কারো সম্পর্কে আমরা এরকম মন্তব্য শুনি যে হুজুরের মসজিদে হয়ে গীবত করে। আসলে গীবতটা কি সেটাও তো জানা দরকার। ওই আবার ইতিমধ্যে আমার নামে রবও উঠেছে, সৌরও উঠেছে, হুজুরের মিথ্যাবাদী। আপনাদের কাছে আবেদন, 16 বছর পর্যন্ত আপনাদের এলাকায় আছি, 16 বছর। এই মাদ্রাসা আসার পরে 2-3 মাস মাদ্রাসা ছিলাম, এরপর থেকে আপনাদের এখানে কাজীবাড়ি ছিলাম অনেক বছর, এরপর থেকে এখানে প্রায় 9 বছর। আমি আপনাদের কাছে আবেদন করছি, এই 16 বছরে কয়টা মিথ্যা কথা আমি বলছি আমার তালিকা দিবেন আপনারা। আমি আপনাদের সামনে তওবা করবো কান ধরে, যদি দেখাইতে পারেন। তবে হ্যাঁ, আমি তো মানুষ, শয়তান আমার দাগা দিতেও পারে, মিথ্যা বলতেও পারে, আমি যে ফেরেশতা এটা না। তবে কয়টা মিথ্যা কথা বলছি প্রত্যেকে আমার একটা তালিকা দিবেন, যাতে করে আমি তওবা করে ভালো হইতে পারি। বুঝেন কথা? এই তালিকাটা আমাকে দেবেন। আর যদি দেখেন না হুজুর আসলে মিথ্যা কথা বলছে, তাই প্রমাণ হওয়ার পরে জুমায় প্রত্যেক একটা করে ঝাড়ু আর জুতা টানা রাখবেন ওই দরজার সামনে। যখন মসজিদ থেকে আমি বের হবো, একটা করে আমাকে ফিতে দিয়ে যাবেন, জুতা দিয়ে আর ঝাড়ু দিয়ে। এখন আসুন, গীবত কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছিলেন, ক্বালা তাদরুনা মাল গীবত, সাহাবীরা তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীরা তোমরা কি জানো গীবত কাকে বলে? এখন সাহাবীরা কোনো জিনিস না জানলে বলতেন আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন, আল্লাহ আল্লাহ রাসূলই কি সবচেয়ে ভালো জানেন। সাহাবীরা জবাব দিলেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলু আলাম, এই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূলই সবচেয়ে ভালো জানেন। আল্লাহ রাসূল জবাব দিলেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরা
তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন বিষয়ে তার অনুপস্থিতিতে আলোচনা করো যে আলোচনা করাটা সেই ভাই অপছন্দ করেন। এখানে শুধু ভাইয়ের কথা বলছে, তাহলে বোনের গীবত করা যায় না? না ভাই, এখানে ভাই বোন সবাই, অর্থাৎ তোমার এক ভাই হোক, বোন হোক, প্রতিবেশী হোক, যাই হোক, তার ভিতরে একটা দোষ আছে, এই দোষটাকে তুমি আর একজনের সামনে আলোচনা করতে আছো, এটাই গীবত। এটাই কি গীবত? সাহাবীরা আবার জিজ্ঞাসা করছেন, কিলা আফারাইতা ইন কানা ফিহা কি মা আকুল, হে রাসূল আপনি তাহলে কি বলেন, আমি যদি আমার ভাইয়ের সম্পর্কে যা বলি তা যদি তার ভিতরে আসলেই থাকে, তাহলে সেটা কি গীবত হবে? কলা ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ দিগতা, আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, তার ভিতরে যদি সেই দোষটা থাকে আর সেটা তুমি বলো, তাহলে তুমি তার গীবত করলে। ওয়াইল্লাম ইয়াকুন ফি, যদি আসলেই তার মধ্যে সেই দোষটা না থাকে, ফাকাদ বাহাত্তা, তাহলে তুমি তার প্রতি মিথ্যা অপবাদ দিলে। কি করলে? মিথ্যা অপবাদ। এখন আসুন, আমার ব্যক্তিগত দোষ, আপনার ব্যক্তিগত দোষ আর এক মানুষের সামনে আলোচনা করার নাম গীবত, কিন্তু সব দোষ বলাটার নামে কি গীবত না। তাহলে এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম কি ব্যাখ্যা করছেন একটু শুনেন, তাহলে বুঝতে পারবেন যে গীবতটা আসলে কি জিনিস। আজকে তো আমরা একটু আলোচনা শুনলে আমার দলের বিরুদ্ধে পড়ছে, আমার পীর সাহেবের বিরুদ্ধে পড়ছে, আমার জীবনে ব্যক্তিগত জীবনের বিরুদ্ধে পড়ছে, তাই হুজুরে মসজিদে ভাই গীবত করছে। এই আলোচনাটা আমার কানেও আসছে যে হুজুরে মসজিদে বসে গীবত করে, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার জিহ্বার ধরে কেটে দান যদি আমি গীবত করে থাকি। তাহলে গীবত কাকে বলে? এখন গীবত ও বুহতানের হুকুমটাকে লক্ষ্য করেন। গীবত তত্ত্ব ব্যক্তির প্রকৃত দোষ সম্পর্কে অসাক্ষাতে আলোচনা করা নিষিদ্ধ। হাদিসে গীবতকে ব্যভিচারের চেয়েও মারাত্মক অপবাদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। জেনার চেয়েও বড় শক্ত গুনাহ হলো গীবত করা। এখন কেউ জিনা করলে তাকে আমরা কেমন ঘৃণা করি? অনেক ঘৃণা করি না? সমাজে তো ন্যায় বিচার নেই, বিচার উল্টো হয়, সেই ব্যাপারে আমরা খুব কঠোর, কিন্তু হরহামেশা গীবত করি এই ব্যাপারে আমরা খুব হালকা। লক্ষ্য রাখেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চেয়েও ভয়াবহ। পবিত্র কোরআনে মৃত ব্যক্তির গোশত ভক্ষণ করার সাথে তুলনা করা হয়েছে, একটু আগে আলোচনা শুনলেন সূরা হুজরাতের। তবে কারো সাক্ষাতে তাকে সংশোধনের উদ্দেশ্যে দোষ বর্ণনা করা পাপ নেই। দুই বিবাদমান ব্যক্তি আসছে, মীমাংসা করে দাও, এখন তাহলে বলতে হবে কার মধ্যে কি দোষ, সেটাকে জানতে হবে, তারপর না বিচার করতে হবে। এখানে এই দোষ বর্ণনা করা নাজায়েজ না, সাক্ষী দেওয়ার ক্ষেত্রে এই দোষ বর্ণনা করা নাজায়েজ না, এটা গীবত না। এবারে অনুরূপভাবে জনসাধারণের বৃহত্তর কল্যাণ ও দ্বীনের হেফাজতের উদ্দেশ্যে কারো নিন্দা প্রকাশ করায় কোনো দোষ নেই। জনসাধারণের বৃহত্তর কল্যাণ এবং কারো মাধ্যমে যদি দ্বীনের ক্ষতি হয়, ধর্মের ক্ষতি হয়, মানুষের ঈমান আমল নষ্ট হয়, তাহলে সেই লোকের ব্যাপারে, সেই দলের ব্যাপারে, সেই নেতার ব্যাপারে, সেই পীরের ব্যাপারে আলোচনা করা, সেই দোষের ব্যাপারে লোকদেরকে সতর্ক করাটাকে গীবত বলে না, বরং এটা কোনো ক্ষেত্রে ওয়াজিব, কোনো ক্ষেত্রে ফরজ, কারণ মানুষের ঈমান নষ্ট হচ্ছে, এটা গীবত নয়। এরপরে যেমন কোনো অত্যাচারের বিরুদ্ধে নিন্দাবাদ করা বা আল্লাহ দ্রোহীদের দোষ ত্রুটি তুলে ধরা, যাতে দ্বীনের হেফাজত হয়। দরকার নেই, আমার কথা শুনতে হবে সবাই। যারা অত্যাচারী, যারা আল্লাহর বিরুদ্ধে কি কথা বলে, যারা রসুলের বিরুদ্ধে আচরণ করে, তাদের দোষ বলাটা কোনো অন্যায় নয়, এটা কোনো গীবত নয়। বিচারক, শাসক ও নেতা যদি অবিচার করে কিংবা উৎকোচ মানে ঘুষ গ্রহণ করে, তবে এ সম্পর্কে জনসমাবেশে নিন্দা করা জায়েজ কি আছে? জনসমাবেশে তার দোষ বলা জায়েজ আছে, এটাকে গীবত বলা হয় না, কারণ এদের মাধ্যমে সমাজে ব্যাপকভাবে ক্ষতি হয়, যাতে করে সমাজের মানুষ সতর্ক হতে পারে, এই জন্য তাদের দোষ বলা না জায়েজ না। এরপরে বন্ড ধার্মিক ও দরবেশের বেলকিবাদী সম্পর্কে জনসাধারণের সম্মুখে নিন্দাবাদ করাও জায়েজ আছে। এখানে ভালো বুঝলেন, বন্ড ধার্মিক সাজছে, দরবেশ সাজছে, আসলে সে ভুয়া, আসলে কি করোনা দেশের উল্টো চলে, উল্টো শিখায়। এদের ব্যাপারে, এদের দোষ সম্পর্কে জাতিকে, মুসলমানকে সতর্ক করা, এটা কোনো দোষ নয়, এটা কোনো গীবত নয়, বরং সামনে হাদিস আছে আল্লাহ রসুল এরকম দোষের কথা বলছেন, স্বয়ং আল্লাহ দোষের কথা বলছেন। তাব্বাত ইয়াদা সূরা কার সম্পর্কে বলছে? কোন তাব্বাত ইয়াদা সূরা কার সম্পর্কে? আবু লাহাব সম্পর্কে না? এখানে আবু লাহাবের দোষের কথা বলা হয়েছে, আবু লাহাবের স্ত্রীর দোষের কথা বলা হয়েছে, তার ধ্বংসের কথা বলা হয়েছে। সূরা কাউসারে কি বলা হয়েছে? ইন্না শানিকা হুয়াল আবতার, হে রাসূল আপনার শত্রু যারা, আবু জহল সহ আরো শয়তান যারা আছে, এরাই হলো লেজ কাটা নির্বংশ, এরাই হলো খারাপ। তাহলে কোরআন হাদিসে তো কারো ব্যক্তিগত দোষের কথা আছে, কোন ক্ষেত্রে? মানুষকে সতর্ক করার জন্য। ঠিক এখন যারা আল্লাহ রসুলের বিপরীতে চলে, দরবেশ আর পীর সেজে মানুষদেরকে ঈমান থেকে দূরে চলে নেয়,
সেটা কোনো মাওলানা হোক, কোনো মৌলবী হোক, কোনো পীর হোক, কোনো নেতা হোক, কোনো নেত্রী হোক, তাদের দোষ প্রকাশ্য বলে দেওয়াটা ওয়াজিব বরং ফরজ। এটা গীবত না। আপনারাই বলেন, আমি এই প্রকার কোনো কথা ছাড়া কারো ব্যক্তিগত কোনো দোষের কথা এইখানে আলোচনা কোনোদিন করছি কিনা? বলেন, একজনে সাক্ষী দেন। যদি প্রমাণ করতে পারেন, আজকে জুতার বাড়িতে আমাকে এখান থেকে বিদায় করবেন। প্রমাণ করেন। তাহলে কেনই আলোচনা হবে হুজুরে মসজিদে বসে গীবত করে? আসলে গীবতের সংজ্ঞাটাই বোঝেন নাই। আজকে এই জন্য আলোচনা করছি গীবত কাকে বলে। সামনে থেকে সতর্ক হয়ে যাবেন গীবত কাকে বলে। গীবত কাকে বলে? আমার ব্যক্তিগত দোষ আছে যেটা দ্বারা কারো ক্ষতি হয় না, ব্যক্তিগত গুনাহ, ব্যক্তিগত অপরাধ, এটা ওই আরেকজনের সামনে আলোচনা করবেন আমাকে লাঞ্ছনা দেওয়ার জন্য, আমাকে নিন্দা করার জন্য, আমাকে কি ক্ষতি করার জন্য, এটার নাম হবে গীবত। বা ক্ষতি করার সাথে আলোচনা করবেন যেটা আমি শুনলে কষ্ট পাবো, যেটা আপনি শুনলে কষ্ট পাবো, এটার নাম গীবত। কিন্তু আমি হুজুর যদি হুজুর সেজে আপনাদের ঈমান আমল নষ্ট করি, আমার বিরুদ্ধে জিহাদ করাটা আপনার জন্য ফরজ, লোকদেরকে সতর্ক করাটা আপনার জন্য ওয়াজিব, এটার নাম গীবত না। আল্লাহ আমাদেরকে আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী প্রকৃত মুসলমান হয়ে যাওয়ার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন নাই পড়ে নেন।